আচার সকলের কাছেই একটি পছন্দের খাবার। তো সেটা যদি হয় আমড়ার, তাহলে আমার কাছে এটি অনেক পছন্দের একটি খাবার। তাই বর্তমান আমড়ার সিজনে একটি মজাদার আমড়ার আচার বানাবো। এই আচারটি বানানোর জন্য প্রথমেই আমড়াগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এরপর কিছু পাঁচফোড়ন এবং কিছু মরিচ একসাথে ভেজে নেব। তো ভেজে নিয়ে এই মরিচ এবং পাঁচফোড়নগুলো আলাদা আলাদাভাবে আমরা গুঁড়ো করে নেব। এর জন্য পাটায় গুঁড়ো করা যেতে পারে, সমস্যা নেই। তো আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। 1 কেজি আমড়া এই পরিমাণ মশলা দিচ্ছি। যদি আপনারা বেশি করে এই আমড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব এবং কিছু রসুন দিয়ে দেব। রসুন দিয়ে একটু ভালো করে ভেজে এই রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর কিছু পাঁচফোড়ন দিয়ে দেব 1 চামচ পরিমাণ। এই পাঁচফোড়নগুলো দেওয়ার পরে আগে থেকে টুকরো করে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো এই অবস্থায় মোটামুটি 1-1.5 মিনিটের মতো জাল দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট জাল দেওয়া হয়ে গেলে এরপর দেব 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া এবং 1.5 চামচ লবণ দিয়ে দেব। তো এগুলো দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট জাল দেব, যাতে তাড়াতাড়ি আমড়াগুলো সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যদি আপনারা চিনির পরিমাণটা বেশি খান, সেক্ষেত্রে বেশি দিতে পারেন এবং কম খেলে কম ব্যবহার করুন। এখন নেড়ে চেড়ে 1 মিনিটের মতো জাল দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাল দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট জাল দিব এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে ঢাকনা উঠিয়ে উঠিয়ে। আমাদের আচার বানানোর কার্যপ্রণালী কিন্তু প্রায় শেষের দিকে। দেখেন, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং খেতে অনেক টেস্টি হবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। যেহেতু আচার একটু ঝোল ঝোল বেশি রয়েছে, সেহেতু আমরা ঢাকনা খুললে 4 থেকে 5 মিনিট জাল দেব। দেওয়ার পরে একটা মশলা দিয়ে নামিয়ে নেব। আচারটি নামিয়ে নেওয়ার 1 থেকে 1.5 মিনিট আগে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দেব এবং কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। এই মরিচগুলা কিন্তু সর্বপ্রথমেই আপনারা দেখেছেন পাঁচফোড়নগুলা ভেজে নিয়েছিলাম এবং এই 5-6টি মরিচ ভেজে নিয়েছিলাম। এই মশলাগুলোই কিন্তু গুঁড়া করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই ভাজা শুকনো মরিচ কিন্তু একেবারে গুঁড়ো করা যাবে না। এটা হাতে ডলে যতটুকু ছোট ছোট বা ফাঁকি করা যায়, যতটুকু করা যায় সেভাবে দিতে হবে। এই পর্যায়ে আচারটি নামিয়ে নিতে হবে। দেখেন আচারের কালারটি কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।